সংক্ষিপ্ত পরিসরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমরা কিছু লাইফ লেসন নিয়ে আসবো। আমরা কি শিখতে পারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে। প্রথম যেই লেসনটা আমরা উল্লেখ করতে চাই সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বড় মনের মানসিকতার অধিকারী ছিলেন, বড় মনের, বড় হৃদয়ের অধিকারী ছিলেন। তিনি সবার জন্য ছিলেন। হি ইউজড টু থিংক বিয়ন্ড দ্য ন্যারো বর্ডার্স। কখনো ন্যারো মাইন্ডেড ছিলেন। উনি সবাইকে অ্যাকোমোডেট করতে চাইতেন। তিনি আলামিন, বিশ্ববাসীর জন্য রহমত। হি ইজ ফর অল এন্ড হিজ টিচিং ইজ ফর অল। দ্বিতীয় যে শিক্ষাটা আমরা পাই সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় সংঘবদ্ধ জীবনযাপন করতেন। আমরা যদি দেখি মক্কাতে সংঘবদ্ধ, মদিনাতে সংঘবদ্ধ, যেখানে তিনি ছিলেন সংঘবদ্ধ ছিলেন। এবং আমরা যেন ইউনাইটেড থাকি, কোরআনের শিক্ষা তিনি বারবার বলেছেন, ওয়ালা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হয় না, তোমরা আলাদা হয়ে জীবনযাপন করো না, বরং তোমরা সংঘবদ্ধ জীবনযাপন করো। ৩ নাম্বার যে শিক্ষাটি আমরা পাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে সেটা হচ্ছে তিনি পিস লাভার ছিলেন, শান্তিকামী। কখনো সংঘাতে সহজে বিরোধে জড়াতে চাইতেন না। সবসময় শান্তি প্রতিষ্ঠায় তিনি অগ্রগামী ছিলেন। আমরা যদি দেখি যে কুরাইশদের সাথেও কিন্তু তিনি পিস ট্রিটি করেছিলেন, শান্তি ছিলেন। সাহাবারা রাজি হচ্ছিলেন, কিন্তু তিনি করেছেন। মদিনায় এসে তিনি মদিনা চার্টার করেছেন, মদিনা সনদ করেছেন, ইহুদিদের সাথে একসাথে থেকেছেন। কিন্তু মদিনা সনদ ভঙ্গ হয়েছে যখন তারা বিশ্বাসঘাতকতা করেছে। তার মানে তিনি সবসময় শান্তির পক্ষে ছিলেন। তো আমরা যারা নবীজির উম্মত বলে নিজেদেরকে দাবি করি, আমরা যেন সবসময় শান্তিকামী হই, আমরা যেন শান্তির পক্ষে থাকি, এটা আমাদের জন্য শিক্ষা। ৪ নাম্বার যে শিক্ষাটি আমরা পাই সেটা হচ্ছে হি ওয়াজ দ্য ফ্ল্যাগ বেয়ারার অফ জাস্টিস। ন্যায় যেখানে, সত্য যেখানে, ইনসাফ যেখানে, জাস্টিস যেখানে, তিনি সেখানে। তার প্রমাণ আমরা দেখি ২০ বছর বয়সে তিনি যখন যুবক, তখন তিনি হেলফুল ফুজুল নামে যুব সংঘ করেছেন। উদ্দেশ্য কি ছিল? মাআল মাজলুম দিদ্দা যালিম। আমরা সবসময় মাজলুমের পক্ষে থাকবো, জালেমের বিরুদ্ধে। কোনো জালেম যেন কোনো ব্যবসায়ীকে, ভিনদেশীকে, কাউকে যেন ঠকাতে না পারে। মাজলুমের পক্ষে লড়বার জন্য তিনি এটা করেছেন। তার মানে ইনসাফ, জাস্টিস, ন্যায় পরায়ণতার পক্ষে তিনি সবসময় কাজ করেছেন। আমরা যেন সবসময় ন্যায় পরায়ণতার পক্ষে থাকি, এটাই আমাদের জন্য শিক্ষা। ৫ নাম্বার যে ব্যাপারটা আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনীটা যদি আপনারা খেয়াল করেন, সবসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা স্ট্রাগলের মধ্য দিয়ে গিয়েছেন। তিনি আল্লাহর নবী, শুধু নবী নয়, শ্রেষ্ঠ নবী, আল্লাহর হাবিব। তার কাছে কোরআন নাযিল হয়েছে, তার কাছে ওহী আসতো, আল্লাহর সরাসরি সাহায্য তিনি পেয়েছেন, আল্লাহর সাথে কথা বলতেন। তারপরেও তার জীবন কিন্তু স্ট্রাগল মুক্ত ছিল না। সবসময় তিনি স্ট্রাগলের মধ্যে দিয়েছিলেন। আমরা একটু স্ট্রাগল করলে হতাশ হয়ে পড়ি, একটু বিপদে পড়লে হতাশ হয়ে পড়ি। আমরা যদি রাসূলের জীবনী দেখি তাহলে আমরা বুঝতে পারবো না, হতাশ হওয়া যাবে না, ধৈর্য ধারণ করতে হবে। কারণ স্ট্রাগল ইজ দ্য পার্ট অফ আওয়ার লাইফ। আমার নবী স্ট্রাগল করেছেন, তিনি সংগ্রাম করেছেন। সো সংগ্রাম আমাদের জীবনের অংশ। এই শিক্ষাটা আমরা পাই। ৬ নাম্বার যে শিক্ষাটি আমরা পাই সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগত জীবনে অত্যন্ত সৎ ছিলেন। যে কারণে যে কুরাইশরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করত, তারাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপাধি দিয়েছিল আস-সাদিক আল আমিন, সত্যবাদী, আমানতদার। যেদিন তিনি হিজরত করবেন সেদিন তিনি তার ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে গিয়েছিলেন। কারণ ওনার কাছে মক্কার অনেক লোকেরা আমানত রেখেছিল। সেই আমানতগুলো বুঝিয়ে দিতে আলী রাদিয়াল্লাহু তাআলা ৩ দিন সময় লেগেছিল। এত পরিমাণ ডিপোজিট ছিল, আমানত।